আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদেরকে আরও একটি সহজ রেসিপি তৈরি করে দেখাবো, সেটা হলো ইলিশ মাছের মাথা ভুনা। একটু অন্যরকম ভাবে আজকে আমি মাথা ভুনাটি তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। ইলিশ মাছের মাথা ভুনা তৈরি করার জন্য দুইটি মাঝারি সাইজের ইলিশ মাছের মাথা আমি ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে ফার্স্টে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, এরপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এখন সব মশলাগুলোকে খুব ভালোভাবে ইলিশের মাথার গায়ে মাখিয়ে নিতে হবে। এখন চুলায় একটা পাত্রে প্রথমেই দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে আসলে ধীরে ধীরে মাছের মাথাগুলো তেলে ছেড়ে দিতে হবে। ইলিশ মাছের মাথার এক পিঠ ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে আসলে উল্টিয়ে অপর পিঠ ভাজতে দিতে হবে। মাছের দুই পিঠ ভালোভাবে ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। যে তেলে মাথাগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলে এখন দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এখন কিছুক্ষণ ভালোভাবে ভেজে নরম করে নিতে হবে। 2-3 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়ে এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন ভালোভাবে সব মশলাগুলো নেড়ে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। পানি দিয়ে আবার ভালোভাবে নেড়ে মশলাটাকে কষতে দিতে হবে। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালোভাবে। মশলা ভালোভাবে কষে তেল ভেসে উঠলে এরপরে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো এতে দিয়ে দিতে হবে। মাথাগুলোকে ভালোভাবে মশলার সাথে নেড়ে মিশিয়ে দিতে হবে। এরপরে এতে দিয়ে দিব প্রায় 1/3 কাপ পরিমাণ কুসুম গরম পানি। পানি দিয়ে আবার ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ রান্নাটা হয়ে আসছে। সম্পূর্ণ রান্নাটা হয়ে আসলে ঢাকনা খুলে এরপর দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। শেষবারের মতো সবকিছু আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। হয়ে গেল খুবই মজাদার ইলিশ মাছের মাথা ভুনা। ইলিশ মাছের সম্পূর্ণটাই কিন্তু খাওয়া যায়। আগেও আপনাদের জন্য ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপি দেখিয়েছি আমি, আজকেও তাই আপনাদেরকে ইলিশ মাছের মাথার রেসিপিটি তৈরি করে দেখালাম। যারা মাছের মাথা খেতে পছন্দ করেন না তারা একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকে তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.